আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 11.1 এর 1 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কিভাবে বের করে সেটা একটু দেখব। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা বোঝার জন্য আমরা আগে বিন্দুটা কিভাবে পেতে পারি সেটা একটু দেখব। আমি এখানে দুটো অঙ্ক চুজ করলাম। একটা অঙ্ক হচ্ছে 3 আর একটা অঙ্ক হচ্ছে 4 এবং এখানে আরো দুটো অঙ্ক চুজ করলাম, একটা 5 একটা 6। এখন এই যে ক্রমজোড়টা আছে আমরা সবাই জানি এই ক্রমজোড়ের মধ্যে এই 3টাকে বলি আমরা x আর এটাকে বলি আমরা y। এটাও হচ্ছে x এবং এটা হচ্ছে y। এখন এটা আরেকটা নাম হতে পারে যে এটা হচ্ছে ভুজ এবং এটা হচ্ছে কোটি। এখন এই ভুজ এবং কোটি এই দুটোকে একত্রে আমরা বলি স্থানাঙ্ক। এই স্থানাঙ্ক দুটোকে আমরা যখনই গ্রাফে উপস্থাপন করব তখন আমরা একটা ডট পাবো, একটা বিন্দু পাবো এবং এগুলো গ্রাফে কিভাবে উপস্থাপন করতে হয় সেটা আমরা খুব ছোটকালে শিখেছি। এখন আসো তবে একটু ডিসকাস করছি। এটা গ্রাফে উপস্থাপন করার জন্য আমাদের যে কাজ করতে হবে, এই হোয়াইট বোর্ড যে সমতলটা আছে এই তলের উপরে ভূমি বরাবর হরিজন্টাল বরাবর একটা সরলরেখা নেব আর একটা উলম্ব বরাবর ভার্টিক্যাল বরাবর একটা সরলরেখা নেব। এই সরলরেখার যেটা আমি ভূমি বরাবর নিয়েছিলাম, এক প্রান্তে নাম দিলাম x প্রাইম আর এক প্রান্তে নাম দিলাম হচ্ছে আমরা x। এখানে এক প্রান্তে নাম দিলাম y আর এক প্রান্তে নাম দিলাম y প্রাইম। এই দুইটা সরলরেখার যে ইন্টারসেক্ট পয়েন্ট আছে, যেখানে দুইটা সরলরেখা ছেদ করলো, তার নাম দিলাম হচ্ছে O। এখন x প্রাইম ও x, তুমি এটাকে x প্রাইম ও x অক্ষ বলতে পারো অথবা চাইলে এটাকে সহজ বাংলায় x অক্ষ বলতে পারো এবং এটাকে y প্রাইমও বলতে পারো অথবা y অক্ষ বলতে পারো। তাহলে এটাকে আমি বললাম y অক্ষ। এখন আমাদের যে কাজ, x এর পজিটিভ ভ্যালুর জন্য x অক্ষের মূল বিন্দু থেকে ডান দিকে যাব এবং x এর নেগেটিভ ভ্যালুর জন্য মূল বিন্দু থেকে x অক্ষের বাম দিকে যাব। y এর পজিটিভ ভ্যালুর জন্য মূল বিন্দু থেকে উপরের দিকে যাব এবং নেগেটিভ ভ্যালুর জন্য নিচের দিকে যাব। তাহলে x এর ভ্যালু ছিল 3। আমি আন্দাজে, যেহেতু গ্রাফ নাই, 1 2 3, y অক্ষের ভ্যালুটা পজিটিভ, y এর ভ্যালু পজিটিভ, তাহলে উপরের দিকে যাব 1 2 3 4। এইখানে যেটা পাইলাম এটা একটা বিন্দু পাইলাম, এই বিন্দুটার নাম দিলাম a। তার মানে এই স্থানাঙ্ক দুইটা গ্রাফ উপস্থাপন করার পরে আমি একটা বিন্দু পেয়ে গেলাম। আবার এটাকে যদি গ্রাফ উপস্থাপন করতে চাই তাহলে এই পর্যন্ত ছিল 3 4 5, এই পর্যন্ত ছিল 4, তারপরে হবে 5 6। ধরে নাও এই বিন্দুটা আমি এখানে পেলাম, এটার নাম দিলাম হচ্ছে b। এটা হচ্ছে আমাদের 5 আর এটা হচ্ছে আমাদের 6। এখন মূলত এর থেকে b এর যে দূরত্বটা, এর থেকে b এর যে ডিসটেন্সটা, আমি মূলত ওটাই বের করতে চাচ্ছি। এর থেকে b এর যে দূরত্বটা সেটাকে আমরা ডিনোট করব ab দ্বারা। আমি মূলত এই ab এর ভ্যালু কত আমরা সেটাই বের করতে চাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা, আমরা এই ডিসটেন্সটাই বের করতে চাচ্ছি যে এই ডিসটেন্সটা কত। এই ডিসটেন্সটা বের করার জন্য তোমাকে কিছু এখানে আঁকাঝাঁকা করে নিতে হবে। যেমন এই বিন্দুটা থেকে এই x অক্ষের উপরে একটা লম্ব টানবা, এটা নাম দিলাম হচ্ছে আমি m, এবং b থেকে অন্য একটা লম্ব টানলাম x অক্ষের উপরে, এটা নাম দিলাম হচ্ছে n।
এবং এখানে আরেকটু আঁকা জায়গা করে নিতে হবে, সেটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিএন রেখাংশের উপরে আরেকটা লম্ব টানতে হবে, সেটা নাম দিলাম হচ্ছে সি। এই বিএন রেখাংশের উপরে এই বিন্দু থেকে একটা লম্ব টানলাম, মানে হচ্ছে একটা সোজা রেখা টানলাম, এমন ভাবে টানতে হবে যাতে এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি উৎপন্ন হয়, কারণ লম্ব মানেই হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এখানে এই বিএন রেখার উপর আমি একটা এসি লম্ব টানলাম। এখন আসো, আমাদের মেইন টার্গেট হচ্ছে এই দূরত্ব বের করা। মানে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই মূল বিন্দু থেকে এই পয়েন্টটা পর্যন্ত এক্স এর যে ভ্যালুটা ছিল সেটা ছিল 5। আমি একটু এখান থেকে ইন্ডিকেট করে দিলাম যে এখান থেকে এই পর্যন্ত ভ্যালুটা ছিল 5। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এটাও ছিল এক্স এর ভ্যালু, আমার এটাও ছিল এক্স এর ভ্যালু, এবং এটাও ছিল ওয়াই এর ভ্যালু, এটাও ছিল ওয়াই এর ভ্যালু। যেহেতু এক্স এর ভ্যালু দুইটা এবং ওয়াই এর ভ্যালু দুইটা, এজন্য এটা নামকরণ করতে হবে, এটাকে করতে হবে x1 আর এটাকে করতে হবে x2, এটাকে করব আমরা y1 এবং এটাকে করব আমরা y2। তাহলে আমরা বলতে পারি না যে 5 বলা যেই কথা x2 বলা একই কথা। আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি, কারণ x2 এর ভ্যালুটাই হচ্ছে আমাদের 5। এখন আসো, এখান থেকে এই পর্যন্ত ভ্যালুটা কত? এখান থেকে এই পর্যন্ত ভ্যালুটা হচ্ছে, আমরা 3 এর জন্য এখান থেকে এই পর্যন্ত গিয়েছিলাম। আচ্ছা, আমি একটু কাজ করলাম, এখানে ফাইন্ড আউট করে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ছিল আমাদের x2, এটা ছিল আমাদের x1, এটা ছিল আমাদের y1 আর এটা ছিল আমাদের y2। এখান থেকে এই পর্যন্ত ভ্যালুটা, x এর ভ্যালু কত ছিল? 3। আই মিন আমরা বলতে পারি এই ভ্যালুটা ছিল, এখান থেকে এই পর্যন্ত ভ্যালুটা ছিল আমাদের x1। এখন তুমি যদি এই ভ্যালুটা পাইতে চাও, টোটালটা যদি 5 হয় আর এই ভ্যালুটা যদি আমাদের 3 হয়, অবশ্যই তুমি বুঝতেছো এই ভ্যালুটা হবে 2। এবং 2টা কিভাবে বের হয়? 5 থেকে যদি তুমি 3 মাইনাস করো, আই মিন x2 থেকে যদি x1 মাইনাস করো, তাহলে তুমি 2 পাবা। কারণ আমি কিন্তু বলতে পারি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে x2 মাইনাস x1। আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এখন আসো, আমি একটু কাজ করলাম, এই বিন্দুটা থেকে একটা হিডেন লাইনের মতো দিয়ে দিলাম এই পর্যন্ত। তাহলে দেখো তো, ওয়াই অক্ষের অরিজিন থেকে এই যে অরিজিন, এই পয়েন্টটা চিন্তা করা যেই কথা, এই পয়েন্টটা চিন্তা করা একই কথা। আমরা ওয়াই ভ্যালুর জন্য এই যে ওয়াই ভ্যালু 6 এর জন্য 6 এর পয়েন্ট কোনটা, এই পয়েন্টটা চিন্তা করা যেই কথা, এই পয়েন্টটা চিন্তা করা একই কথা। তো আমি বলতে পারি যে এই পর্যন্ত যে ভ্যালুটা, এখান থেকে স্টার্ট করে অরিজিন পর্যন্ত, এই ভ্যালুটা হচ্ছে আমাদের y2। এবং আমি এখান থেকে একটু হিডেন লাইন দিয়ে দিলাম। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই পয়েন্টটা যেই পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু সে একই পয়েন্ট। তাহলে এই ভ্যালুটা কত ছিল? এই ভ্যালুটা ছিল y1। তাহলে আমি বলতে পারি এখান থেকে এতটুকু হবে y1, y2 ইট মিন্স এর ভ্যালু হচ্ছে আমার 6 আর y1 এর ভ্যালু হচ্ছে 4। এখন যদি এই ভ্যালুটা আমি জানতে চাই, তাহলে এই ভ্যালুটা হবে 6 থেকে মাইনাস করতে হবে 4, আই মিন 6 মাইনাস 4 আই মিন হবে 2। তার মানে আমি বলতে পারি এই ভ্যালুটা হবে y2 মাইনাস হচ্ছে y1। এখন আসো, এই পয়েন্টটা বলা যেই কথা, আমার এই পয়েন্টটুকু বলা কিন্তু একই কথা। তাহলে আমি বলতে পারি এইটুকু হবে হচ্ছে আমার y2 মাইনাস হচ্ছে y1। এইটুকু অথবা আমি একটু লাল কালি দিয়ে ইন্ডিকেট করে দিই যে এইটুকু হবে y2 মাইনাস হচ্ছে y1। আবার দেখো, এই পয়েন্টটুকু বলা যেই কথা, এই পয়েন্টটুকু বলা কিন্তু একই কথা। তাহলে এইটুকু হবে x2 মাইনাস x1। এখন আসো, আমি এই যে লাল কালি দিয়ে যতটুকু আবদ্ধ করলাম যে জায়গাটা, দেখো তো একটা ত্রিভুজ পেয়ে গেছি কিনা, এবিসি একটা ত্রিভুজ পেয়ে গেছি। এবং ওই ত্রিভুজের মধ্যে
এই কোণটা কিন্তু আমার 90 ডিগ্রি। সি যে কোণটা আছে এই পয়েন্টে যে সি কোণটা আছে এই সি কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে সমকোণ। আমরা জানি আমাদের ম্যাথমেটিক্সের বজ যে পিথাগোরাস ছিলেন, আমাদের ছাড় পিথাগোরাস, উনি একটা উপপাদ্য দিয়েছিলেন যে উপপাদ্যটা শুধু একটা সমকোণী ত্রিভুজে অ্যাপ্লিকেবল। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজে আমরা একটা যদি ওই উপপাদ্যটা ইউজ করি, আমরা জানি সমকোণের সরাসরি যে বিপরীত বাহুটা আছে এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটার নাম হচ্ছে অতিভুজ। এবং এটা তো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব। এই সমকোণী ত্রিভুজে উনি যে বিবৃতিটা দিয়েছিলেন বা উনি যে উপপাদ্যটা এক্সপ্লেইন করেছিলেন সেটা শুধুমাত্র এরকম একটা সমকোণী ত্রিভুজে অ্যাপ্লিকেবল। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি যে এই সমকোণের সরাসরি বিপরীত বাহু হচ্ছে এবি, সমকোণের সরাসরি বিপরীত বাহুটাকে বলি আমরা অতিভুজ, এবং ভূমি বরাবর যে বাহুটা সেটা হচ্ছে ভূমি, আর এই বাহুটা হচ্ছে লম্ব বিসি। তাই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে আমরা অতিভুজ হচ্ছে এবি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর যে দুইটা বাহু আছে একটা বাহু হচ্ছে বিসি সরি এসি আর একটা বাহু হচ্ছে বিসি, একটা বাহু এসি আর একটা বাহু হচ্ছে বিসি, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের যোগফলের সমান। তাহলে আমরা যদি এই ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্যটা ইউজ করি তাহলে আমাদের সূত্রটা এইভাবে হবে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে এবির ভ্যালু বের করা। আমরা একটা কাজ করলাম, রুটকে যদি স্কয়ারকে যদি ভ্যানিশ করতে চাই অবশ্যই আমাদের একটা রুট করতে হবে। এই রুটটা এক পাশে করা যাবে না, তাহলে আমাদের দুই পাশে নিতে হবে। এবং এটাও জানি রুট করলে আমাদের একটা ছোট করে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে এই রুট স্কয়ার ভ্যানিশ যদি হয়ে যায় তাহলে লেখা যায় এবি সমান সমান প্লাস মাইনাস রুটের মধ্যে এসি স্কয়ার প্লাস হবে বিসি স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস রুটের মধ্যে, দেখো এসি এর মানটা আমরা বের করে নিয়েছিলাম x2 মাইনাস x1 তার মাথায় হোল স্কয়ার, বিসি এর মান বের করে নিয়েছিলাম y2 মাইনাস হচ্ছে y1 তার মাথায় হোল স্কয়ার। এই যে বিসি এর মানটা হচ্ছে y2 মাইনাস y1। আমরা ফাইনালি এখান থেকে শুধুমাত্র পজিটিভ মানটা নেব, কারণ দূরত্বটা আমরা নেগেটিভ কাউন্ট করি না। তাহলে এই মানটা হবে এবি সমান x2 মাইনাস x1 তার মাথায় হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস y1 তার মাথায় হোল স্কয়ার। আমরা এটাকে একটু বেসিক ফর্মুলা হিসেবে নিতে পারি এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য, এবং এই সূত্রটা আমাদের মুখস্থ থাকা লাগবে। এই সূত্রটা দিয়ে আমরা এই চ্যাপ্টারে যত ম্যাথমেটিক্স আছে সবগুলো করে ফেলতে পারবো। তাহলে এবি সমান সমান আমরা বা যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা এই ফর্মুলা দ্বারা বের করবো, আন্ডার রুট x2 মাইনাস x1 তার মধ্যে হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার মধ্যে হোল স্কয়ার। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।